নমস্কার, বার্ড লাভার কাপেলের পক্ষ থেকে আমি নিবেদিতা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি খুব দারুণ উপস্থাপনা। তো আজকের ভিডিওর কি বিষয়বস্তু সেটা আপনারা কিন্তু সবাই আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনার লাভ বার্ডস। তো লাভ বার্ডস নিয়ে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরেছি এই ভিডিওটির মাধ্যমেই। তো যারা ভিডিওটি দেখছেন বা যাদের লাভ বার্ডস সম্পর্কে অনেক কিছু জানার আছে, আশা করছি তারা এই ভিডিওটি থেকে কিছুটা হলেও জানতে পারবেন। এবং আমি যতটুকুখানি শেয়ার করব, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি সেটুকুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বলবো যে কিভাবে আপনি আপনার পাখিকে তৈরি করবেন, প্রিপারেট করবেন বা পাখিকে বড় করে তুলবেন। তো দেখুন, আমি প্রথমেই দেখাচ্ছি একটা লোটিনো স্পিসাস স্প্লিটের আমার ঘরে বাচ্চা হয়েছিল সেটা দিয়েই। তো লাভ বার্ডস পাখি সম্পর্কেই বলতে আসলে যেটা প্রথমে বলা চলে সেটি হলো চটপটে। লাভ বার্ডস পাখি কিন্তু ভীষণই চটপটে এবং চনমনে একটি পাখি। এরা সারাদিনই যাই হোক কিছু কাজ করতে ভীষণই পছন্দ করে। এবং লাভ বার্ডস পাখির আরও একটি ভালো গুণ হলো, ওই পাখিকে যদি আপনি টিয়া পাখির মতো করে বা যারা বাড়িতে জানেনই যে বেঙ্গল প্যারটগুলো পোষেন, যেভাবে তাদের আদর করে পোষ মানানোর জন্য মানুষ করেন, সেরকম করে যদি লাভ বার্ডস পাখিকে আপনি পোষ মানান, তো লাভ বার্ডস পাখিও কিন্তু আপনার খুব ভালো পোষ মানবে। তো লাভ বার্ডস পাখি তো বাড়িতে আনলেনই, এবার প্রথমেই মানুষের মাথায় আসবে বা আপনাদেরও চিন্তায় অনেকেরই হয়তো জানেন না যে কত মাপের খাঁচা লাভ বার্ডসের জন্য একদম ঠিকঠাক। তো আপনি যদি এক জোড়া লাভ বার্ডসকে একটি খাঁচায় রাখতে চান, তো সেই খাঁচাটির সর্বনিম্ন মাপ হতে হবে 24x24। এর থেকে বড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই যেন এর থেকে ছোট না হয়। লাভ বার্ডস পাখি একটু বেশি জায়গা জুড়ে থাকতে পছন্দ করে এবং আমি বলবো খাঁচাতে কিন্তু বা খাঁচার ভিতরে অবশ্যই করে ওদের জন্য একটি আলাদা এক্সট্রা দাঁড় রাখবেন, যাতে করে ওরা ওই দাঁড়ের মধ্যে বসতে পারবে। এবং অনেকেই আছে, আমি দেখেছি লাভ বার্ডসের ঘরের মধ্যে দোলনা সিস্টেম করে রাখে, ওরা কিন্তু দোলনায় দোল খেতেও খুব ভালোবাসে। তো লাভ বার্ডসের খাঁচার মাপ কত সেটা তো বললামই। এবার বলবো যে লাভ বার্ডস ব্রিডিং সিজন কখন। তো লাভ বার্ডসের ব্রিডিং সিজন শুরু হয় আপনার অগাস্ট মাস থেকে। এবং একটি প্রাপ্তবয়স্ক বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে লাভ বার্ডসকে কত বছর বয়সে ব্রিডিং করালে ঠিকঠাক হবে। তো আমি বলবো 1.5 বছর। অনেকেই 1 বছরে ব্রিডিংয়ে বসিয়ে দেন, তো আমি বলবো 1.5 বছরটাই লাভ বার্ডসদের ব্রিডিংয়ে বসানোর একদম ঠিকঠাক টাইম। তো এই সময় যদি আপনি আপনার পাখিকে ব্রিডিংয়ে বসান, আপনার পাখি খুব আশা করছি ভালো ফলাফল দেবে। এবং বছরে আপনাকে 2বারই কিন্তু ক্লাচ নিতে হবে। অনেকেই 3বার ক্লাচ নিয়ে থাকেন, তো আমরা যেটুখানি করি, তো আমরা বছরে 2বারই ক্লাচ নিয়ে থাকি। এবং আমি পরামর্শ দেব যে পাখিকে 2বার ক্লাচ করানোটাই বেটার হবে। তো একটা অ্যাডাল্ট বা একজোড়া অ্যাডাল্ট লাভ বার্ড, ওরা আপনার একেবারে 6 থেকে 8টা ডিম পাড়তে পারে এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার থেকেও বেশি ডিম পেড়েছে। এবং লাভ বার্ডসের ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে প্রায় 20 থেকে 25 দিন। এবং বাচ্চা বেরোনোর পরে কিন্তু এদের একটা সমস্যা হলো, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, তাই আপনাকে খুলে দেখতে হবে। তো লাভ বার্ডসের বাচ্চা বেরোনোর পর লাভ বার্ডস বেবিগুলো বড় হয় প্রায় 40 থেকে 45 দিনের মাথায় এরা নিজেরা খেতে শিখে যায়। তো খাওয়ার কথা যখন আসলো, তখন আসে যে লাভ বার্ডসকে কী খেতে দেবেন। সিড মিক্স তো অবশ্যই দিতে হবে। তো সেই সিড মিক্সতে আপনাকে রাখতে হবে চীনা, ক্যানারি, বাজরা, তারপর সূর্যমুখী, কুসুম দানা, এই সমস্তগুলো আপনাকে ধান রাখতে হবে। এবং সিড মিক্সের সঙ্গে সঙ্গেও আপনাকে ওদের জন্য যেটা প্রোভাইড করতে হবে সেটি হলো শাক, সবজি, অনেকে আবার ফলও দিয়ে থাকেন। তো শাকের মধ্যে কলমি শাক, পুদিনা, ধনেপাতা, তারপর লাল শাক, সজনে শাক, যেটা পাখিদের খুবই ভালো হেলথের জন্য দিয়ে থাকতে পারেন। এবং সবজির মধ্যে আপনি দিতে পারেন কুমড়ো, বাঁধাকপি, এই সমস্ত সবজিগুলো দিতে পারেন। মটরশুঁটি দিলে ওরা খুব ভালো খায়। এবং অনেকেই আছেন যে লাভ বার্ডসকে ফলও দিয়ে থাকেন। আবার ফলের মধ্যেও লাভ বার্ডসদের কিছু ফল আছে যেগুলো খুবই প্রিয়, সেগুলি হলো পাকা পেঁপে, পেয়ারা, এই সমস্ত ফলগুলো। তো আমি মোটামুটি লাভ বার্ডসের বিষয়ে আপনাদের কিছুটা হলেও আয়ত্তে এনে দিয়েছি যে লাভ বার্ডসকে পুষতে হলে কেমন খাঁচা লাগবে, কত দিনে ব্রিডিং করবে, কতবার ক্লাচ নিতে পারবেন, কত দিনে ডিম ফুটছে, কত দিনে বাচ্চা হচ্ছে, এবং তারা কি খেতে পছন্দ করছে। এবং অবশ্যই আরও একটা কথা বলবো যে লাভ বার্ডসকে যখন আপনি ব্রিডিংয়ে বসাবেন, হাঁড়ি দেবেন না, যতটা চেষ্টা করবেন কাঠের বক্স দেওয়ার। কাঠের বক্সেই কিন্তু লাভ বার্ডস আমার মনে হয় হাঁড়ির থেকে ভালো ফলাফল করে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।